যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। কার টাকা লোপাট করেছে? এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা। এই যে $234 বিলিয়ন আমরা বিলাতের পত্রিকায় পড়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসে পড়েছি, বাংলাদেশের অনেক পত্রিকায় সেটাকে অনুবাদ করে আবার নতুন করে লেখা হয়েছে, একটি ভিডিও ক্লিপ, একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখন আসলে এভাবে বলি, $234 বিলিয়ন আসলে বাংলাদেশের মানুষ যারা গ্রামে গঞ্জে আছে তাকে গিয়ে যদি আমি বলি যে বিগত 15 বছরে আওয়ামী লীগ $234 বিলিয়ন লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সে কি বুঝবে? এই অঙ্কটা, আমি যেহেতু অঙ্কের ছাত্র, এই অঙ্কটা যদি দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামে গঞ্জে, সে কি কিছু বুঝবে? এটা কত টাকা, কত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, কত টাকা? তো সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি। যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত 15 বছর, $234 বিলিয়ন, এটার পরিমাণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। এর কাজে লেগেছিল একটা সিংহভাগ দুর্নীতির মাধ্যমে চুরি হয়েছে। যাই হোক, তো আমরা জানি যে 30-35 হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে। তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি যে যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। আরেকটু বোঝার জন্য বলি, এটা তো গ্রামের লোকের জন্য, আর শহরের লোকের জন্য একটু বোঝার জন্য একটু সহজ করে বলি যে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল আওয়ামী লীগ। সেই টাকা বাংলাদেশের যে বাৎসরিক বাজেট, 5 বছরের বাজেটের 5 বছরের বাজেট তারা এই বিগত 15 বছরের লোপাট